আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুরের দিকে লক্ষ্য করে, মুস্তাফার দিকে তাকিয়ে, তাজেদার হারামের দিকে লক্ষ্য করে, মদিনাতুল আলের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের কঠিন লশকর থেকে হেফাজত করেছিল, তাই আজকের দিনে তারা আনন্দ করে, খুশি করে তারা রোজাটা রাখে, সিয়ামটা পালন করে। মুস্তাফা জানিয়ে দেয় মুসার জন্য তারা যদি রোজা রাখতে পারে, মুসা আলাইহিস সালামের জন্য ইহুদিরা যদি রোজা রাখতে পারে, আমরা কেন রোজা রাখবো না? আমরাও সিয়াম পালন করব, আমরাও রোজাটা রাখবো, কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য হবে। তারা একদিন রোজা রাখে, আমরা একের অধিক 9, 10 কিংবা 10, 11 এই 2 দিন আমরা সিয়ামটা পালন করব। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি এই মুহররমে যদি 2 দিন সিয়াম পালন করতে পারে, আল্লাহ নবী এলান করে দেয় তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। হাল দিল কিসকো সুনায়েঙ্গে आपके होते हुए, हाल दिल किसको सुनाएंगे आपके होते हुए, क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाएंगे आपके होते हुए, हाल दिल किसको सुनाएंगे आपके होते हुए। मैं गुलामे मुस्तफा हूँ, ए मेरी पहचान है, मैं गुलामे मुस्तफा हूँ, ए मेरी पहचान है, गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए, हाल दिल किसको सुनाएंगे आपके होते हुए, क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाएंगे आपके होते हुए। अपना जीना अपना मरना अब इसी चौखट पे, अपना जीना अपना मरना अब इसी चौखट पे, हम कहाँ अल्लाह जाए, हम कहाँ सरकार जाएंगे आपके होते हुए, हाल दिल किसको सुनाएंगे आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাদারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীন। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মন দিয়ে লা ইলাহা, কলিজা দিয়ে লা ইলাহা, দিল দিয়ে লা ইলাহা, অন্তর দিয়ে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাই, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। একটা মোতাবারক মাসে, মোতাবারক জায়গায় মোতাবারকপূর্ণ কিছু কথা শোনার, বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি এই মাসটা হচ্ছে মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, বেদনাদায়ক একটা জায়গা, এই মুহররম যে আরবি বছরের প্রথম মাস, মুসলমানের বাচ্চা অনেকেই জানে না। 1 এ পড়া, 2 এ পড়া ছেলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একদম চকচকে ঝকঝকে করে মুখস্থ করে রেখে দিয়েছে। আরবি সন, আরবি হিজরি সন, মুহররমের পরে কি মাস এটা বলা মুশকিল আছে। কিন্তু বাংলা মোটামুটি বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত না বলতে পারলেও মাঘ ফাল্গুনের কাছে গিয়ে একটু ধাক্কা দিলে চৈত্র পর্যন্ত ঠেকিয়ে দিয়ে। কিন্তু মুসলমানের বাচ্চা আরবি মাসের নামগুলো জানে না।
কি ভাই কথা ঠিক বলছি না? শবে বারাত মানায়, কিন্তু শবে বারাতটা কোন মাসে এটা অনেকে জানে না। শবে মিরাজ মানায়, উদ্যগমনের রাত মানায়, কিন্তু কোন মাসে শবে মিরাজ বাস্তব যদি না বলি, ভুলভাল কথা বলি, আপনারা বলবেন। দু চারটে হাতে গোনা নাম মুখস্থ রেখে দিয়েছে, রমজান রোজা রাখতে হয় ওটা জানে। ঈদুল ফিতর মানায়, কিন্তু কোন মাসে ঈদুল ফিতর হয় জানে না। নতুন জামা কাপড় সুন্দর করে আতর টাতর সুরমা মেখে নামাজ পড়তে চলে গেল, ঈদের চাঁদ উঠেছে সবাই জানে, কিন্তু আদেও কি ওটা ঈদের চাঁদ না শাওয়াল মাসের চাঁদ? ভালো করে বুঝবেন। আমরা বলি ঈদের চাঁদ, কিন্তু আসলে তো ওটা শাওয়ালের চাঁদ। ওই চাঁদের প্রথম দিনে ঈদ পালন করতে হয়, ঈদুল ফিতর বলে। কিন্তু চাঁদটা কোন মাসে? শাওয়াল মাসে। ভালো ভালো মুসলমানের বাড়ির ছেলে বলতে পারবে না, এমন অবস্থা যে কোন মাসে ঈদ হয়, কোন মাসে কুরবানি হয়, আরবির মাসটা কি বলো, কুরবানির মাসটা বলো, বলতে পারবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, ইন্না ইদ্দাত শুহুরি ইনদাল্লাহ। আল্লাহ পাক একটা বছরকে 12 ভাগে বিভক্ত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবা হুজুরদের মধ্যে একটা ইজমা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে একটা ইজমা হয়েছিল, যেটাকে ইজমায়ে সাহাবা বলা হয়। একত্রকরণ মত পোষণ করা হয়েছিল, দলবদ্ধভাবে একটা মত তারা পোষণ করেছিলেন। তৎকালীন যুগে খ্রিস্টাব্দ প্রচলন ছিল, যেটা আপনি আমি ইংরেজিতে 2024 বলছি, এটাকে খ্রিস্টীয় ক্যালেন্ডার বলা হতো। তৎকালীন যুগে গ্রিক ক্যালেন্ডার প্রচলিত ছিল, রোম দেশের ক্যালেন্ডার প্রচলিত ছিল। ইসলামিক কোন পঞ্জিকা সাহাবাদের কাছে ছিল না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবা হুজুররা ইজমা করলেন, একত্রকরণ মত পোষণ করলেন যে আমাদের আরবি পঞ্জিকার দরকার আছে, ইসলামিক ক্যালেন্ডারের দরকার আছে। আরবি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা বোধ মনে করলেন। সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা আরম্ভ হয়ে যায়, আরবি বছরগুলোকে কোন সময় থেকে গণনা করা হবে, কোন টাইম থেকে আরবি বছরটাকে, সনটাকে, সালটাকে গণনা করা হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হুজুররা দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে মত পোষণ করলেন। যেদিন থেকে আল্লাহ নবী, আল্লাহ রাসূল মক্কা পরিত্যাগ করে মক্কাতুল মুকাররমাকে ছেড়ে দিয়ে আমার নবী, আমার মুস্তাফা, আমার তাজদার হারাম, আমার মদিনাতুল দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন যেদিন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, সেই দিন থেকে হিজরি সনকে গণনা করা হবে। সেদিন থেকে আজ পর্যন্ত হিজরি সন গণনা করা হয়েছিল। সাহাবা হুজুরদের দলবদ্ধ, একতাবদ্ধ রায় অনুযায়ী হিজরতের সময়কাল থেকে হিজরি সনকে গণনা আরম্ভ হয়ে যায়। একটু ভলিউমটা কমাও। আলা মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা মুহাম্মদ আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিলেন।
হুজুরে ইন্তেকালের পরে সাহাবারা দ্বিতীয় বৈঠকে বসলেন। কোন সময়টা থেকে আরবি বছরের প্রথম মাস গণনা করা হবে, কোন দিন থেকে আরবি বছরের শেষ মাস সমাপ্ত করা হবে। জিলহাজ ছিল, জিলকদ ছিল, মুহররম ছিল, সফর ছিল, রবিউল আউয়াল ছিল, রবিউল সানি ছিল, জামিয়াতুল উলা ছিল, জামিয়াতুল সানি ছিল। কিন্তু মনে রাখবেন নির্দিষ্ট কোন ধারাবাহিকতা ভাবে মাস নির্ধারণ করা ছিল না। আল্লাহ নবী, আল্লাহ রাসূলদের মধ্যে, আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলের সাহাবাদের মধ্যে ইজমা হলো। কেউ কেউ বললেন যে মাসের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার কোরআনটাকে নাযিল করেছে। শাহর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসটার মধ্যে আল্লাহ পাক কোরআনটাকে নাযিল করেছে, সেই মাসটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করা হোক, নির্বাচনকৃত করা হোক। কেউ কেউ বললেন না যে মাসে আমার রাসূল মুস্তাফা দুনিয়াতে এসেছে, তাজদার হারাম দুনিয়ার মধ্যে এসেছে, ইমামুল মুরসালিন দুনিয়ার মধ্যে এসেছে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়েছে। সূরাতুল আরাফটা খুলে দেখেন, 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে নবী আপনি বলে দেন মানুষকে, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি মানুষকে বলে দেন ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি পয়গম্বর, আপনি রাসূল, আপনাকে শেষ নবী করে বানানো হয়েছে। সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দেন, সেলফ ইন্ট্রোডিউসটা আপনি করেন। ইলাইকুম জামিআ, আমি আল্লাহ সর্বজনীন করে সকলের জন্য আপনাকে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। সাহাবায়ে কেরাম জোরে বলেন, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে মাসটার বুকে দুনিয়াতে এসেছে, সেই মাসটাকে আরবি বছরে প্রথমে নিয়ে আসা হোক। বিভিন্ন মতামত দিচ্ছে, এক একটা মাসের ফজিলাতের কথা বলছে, হুজুরে হাদিস দ্বারা তারা জানাচ্ছে, আর এক একটা মাসের ফজিলাতের কথা বলে আরবি বছরে প্রথমে কি শেষে আনবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু জামহুরদের মধ্যে থেকে যেমন টপ র‍্যাঙ্কের তাদের ডিসিশন হলো, জামহুরদের মধ্যে থেকে জামহুর সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে থেকে ডিসিশন আসলো, আরবি বছরের প্রথম মাস হবে মুহররম, শেষ মাস হবে জিলহজ। কারণটা কি? কিতাবটা খুলে দেখেন, ছুটি কিতাবের গল্প বলছি না আপনাদের খেদমতে, এক একটা দলিল দিয়ে কথা বলছি। আমি বলি না, কোরআন বলে। কিতাবটা খুলে দেখেন, সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাহ পাক এলান করে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, মুস্তাফার উপরে কোরআনকে আল্লাহ পাক নাযিল করে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, লাল্লাযী বাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ওই কাবার সামনে যারা যাবে তারা মোবারক হয়ে যাবে, যারা যাবে তাদেরকে রবের পক্ষ থেকে আহলান সাহলান করা হবে, ওয়া হুদাল লিল-আলামিন। আর আমার আল্লাহ ওই কাবা চত্বরটাকে আলামিনের জন্য হেদায়েতের কারখানা বানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে একসাথে রায় দিলেন, একসাথে মত পোষণ
পরিদর্শন করলেন একসাথে, তারা বিবেচনা করে ইজমা করলেন সাহাবারা নিজেদের মধ্যে একসাথে, তারা রায় দিলেন যে আরবি বছরের প্রথম মাস হবে মুহররম, শেষ মাস হবে জিলহজ। এর কারণ আল্লাহ পাকের মেহমানরা তার দরবার থেকে ফিরে যাবে, কাবা বাইতুল্লাহ থেকে ফিরে যাবে, নিজেদের গুনাহগুলোকে খেয়াল করে রবের দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করার পরে, সাফা মারওয়া সাই করার পরে আরাফাতে যাবে, মিনাতে যাবে, মুজদালিফায় যাবে, এরপরে বাড়ির দিকে রওনা দিবে, অর্থাৎ ঘরে যাবে। তাহলে আরবি বছরটাকে নিজেদের গুনাহ দিয়ে শেষ করবে আর নতুন জীবনটাকে বেগুনাহ অবস্থায় মুহররম দিয়ে শুরু করবে। তাই আরবি বছরের শেষে জিলহজকে রাখা হয়েছে আর মুহররমটাকে আরবি বছরের প্রথমে রেখে সাহাবাদের মধ্যে ইজমা করা হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? হজ থেকে ফিরছে না, খোঁজ খবর নিয়েছেন আত্মীয় স্বজন যারা হজে গেছিল, গ্রামে পাড়ায় মহল্লা দু চারটে এলাকায়, ফিরছে না? ফিরে নেই সময়। সাহাবারা বললেন কাবা বাইতুল্লাহ গিয়ে তারা গুনাহ মাফ করবে, বছর শেষ হয়ে যাবে। ভালো করে বুঝবেন, বছরটা শেষ করবে কি দিয়ে? গুনাহ মাফের মাধ্যম দিয়ে, রবের কাছে তওবা ইস্তিগফারের মাধ্যম দিয়ে, রবের দরবারে চোখের পানিগুলোকে জমা রেখে আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। বান্দা যখন তওবা করে ওই রকম হয়ে যায় যেন সে আগে কোনোদিন কোনো গুনাহের কাজই করেনি। কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দিবেন। যখন ওই বান্দাটা ফিরে আসবে, বছর শেষ হয়ে যাবে, নতুন বছরটা বেগুনাহ অবস্থায় শুরু করবে। তাই মুহররমটাকে আরবি বছরের প্রথমে রাখা হয়েছে, জিলহজটাকে শেষে রাখা হয়েছে। জেনে বলবেন, কথা বোঝাতে পারছি না? পাকাটা একটু ঘুরিয়ে দেন, হাওয়া তো লাগছে না গায়ে, কি ছোট পাকা দেন। আলোচনা হবে তো নাকি? আপনার এখন আলোচনা মূল বিষয়ে যায়নি, একটু পরিবেশটা দেখছি। টচ করার আগে যেমন পিচটা দেখতে হয়, ব্যাটিং নেব কি ফিল্ডিং নেব, একটু দেখছি আপনাদের হাল হাকিকতটা কি। কিন্তু বিষয়বস্তু একটাই, সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা করতে পছন্দ করি। কেন? চেনা বাউনের পইতে লাগে না। আপনার গ্রামে না আসতে পারি, আশপাশে এমন কোন জায়গা নেই, হয়তো এসেছি কি জানি না, মনে নাই, এমন কোন জায়গা নেই আল্লাহর শুকর আসা নেই। যদিও না আসা হয়, এখন ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের যুগ, স্যাটেলাইটের যুগ, অত্যাধুনিক প্রযুক্তির যুগ, আপডেটেড যুগ। কথা ঠিক না? এ যুগে মোটামুটি বক্তাদের বক্তৃতা আপনাদের শুনে চেক করে যাচাই বাছাই করে ডায়েরিতে দাওয়াত করতে যান। এখানে এসে যাচাই বাছাই হয় না, আগে যাচাই বাছাই হয়, সিলেক্ট হয়, তারপরে ফোন করেন বা তারপরে দরবারে যান। কি ভাই কথা ঠিক না? আর আগে কি হতো? দাওয়াত করে নিয়ে আসা হতো, তারপরে বলতো না ই চলবে না। আমার কথা কিছু বুঝতে পারছেন? আপডেটেড যুগের পূর্বে, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যুগের পূর্বে বক্তাকে দাওয়াত করে দিত। দাওয়াত করে আনার পরে বক্তার বক্তৃতা শোনার পরে বলতো না এই বক্তা চলবে না, কি বক্তা ভালো, এই কমেন্টগুলো পাওয়া যেত। আর এখন বক্তাকে দাওয়াত করার আগে নাম দিকে বের করা হচ্ছে, নতুন তার বক্তব্য শোনা হচ্ছে, যখন চয়েস হচ্ছে তখন বলছে ফোনটা লাগা। তার মানে কি আগেই যাচাই বাছাই কোষ্টি পাথর দিয়ে হয়ে যাচ্ছে নাকি না? ভুল বলছি বাবু? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। চয়েস করে আপনারা বক্তাকে বক্তৃতায় আনা করার জন্য দাওয়াত করেন। এবার বলার মালিক হচ্ছে আল্লাহ। বিরাট 2.5 মিনিটের ভাইরাল বক্তা বক্তব্য শুনেছেন, দাওয়াত করেছেন, স্টেজে উঠে আর খেই খুঁজে পাচ্ছেন, 2 ঘন্টা ইমাতা উমাতা করছে। এরকম আছে, কথা বুঝতে পারেন? 2.5 মিনিটের একটা ভিডিও ক্লিপ শোনার পরে বক্তব্য ভালো লেগে গিয়েছে, আপনি দাওয়াত করে নিয়েছেন, এখন 2 ঘন্টা তো স্টেজে বলতে হবে, দেখ ইমাতা উমাতা করছে, কুতুব মিনার আর শহীদ মিনার করছে, আর খুঁজে পেচ্ছে না কিছু। এরকম রেকর্ড আছে। মানে কাকে করলি বলে ওই ওয়াজটা শুনেছিল তো খুব ভালো লেগেছে, ওই ওয়াজ ভালো লেগেছে বলে কি করছে? হয় না, না হয় না। তো যাই হোক, আমার তো পীরের আওলাদ, আমার একটাই পরিচিতি,
নতুন কিছু পরিচয়ও নেই, পরিচিতিও নেই, যোগ্যতাও নেই, আর আমার কোনো আপনার কি বলে এলেমের দৌড়েও এখানে আসেনি। আপনার পীরের আওলাদ, আপনি ভালোবাসেন, নিয়ে এসেছেন গুনাহগারকে। এক একটা দলিল ভিত্তিক কথা বলে যাচ্ছে, একটু শোনার চেষ্টা করেন। রেফারেন্স দিয়ে তথ্য নিয়ে কথা বলতে পছন্দ করি, চেষ্টা করি। আল্লাহ যদি বলিয়ে নেন ইনশাআল্লাহ আগিয়ে যাব। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এখন যে কজন আছেন শোনার আগ্রহ আছে তো নাকি? কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাতের ইশারায় তো রাজি, একটু জবানের আওয়াজে কেমন রাজি একটু দেখার দরকার আছে। দেখি নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, এই তো মনে হচ্ছে ছেড়ে দে মা, খেতে পাচ্ছে। হাওয়া খুব খারাপ। কি বিরিয়ানি কি আলুর নাকি? এই আলুর বিরিয়ানি, বিরিয়ানি করেছেন নাকি সাদা ভাত না ফ্রাইড রাইস না তেহরি? ওই ডালে চালে একদম পাইল করে দিয়ে তো আরো মজা বর্ষার ওয়েদারে। মাশাআল্লাহ, যাই হোক গোস্ত আছে তো নাকি? যাই হোক, তো ছিঁড়া ছিঁড়ি যাবে তো ব্যাস। ও আবার কি তাহলে, ও বিরিয়ানি হোক আর খিচুড়ি হোক আর তেহরি হোক, মোটামুটি ছিঁড়া ছিঁড়ির লাইন আছে তো। তাহলে একটু জোরে দেন দেখি নারায়ে তাকবীর। এই আওয়াজে তো অবস্থা খুব খারাপ, আর একটু ভলিউমটা বাড়াতে হবে। সকলে একসাথে বলেন দেখি নারায়ে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর। ইমানদারের মতন আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর। ছোট্ট করে বলে দিয়ে যাচ্ছি, আজকে প্যালেস্তাইনের বুকে কচি কচি বাচ্চাগুলোকে আঘাত করা হচ্ছে। প্যালেস্তাইনের বুকে কচি কচি বাচ্চাগুলোকে মারা হচ্ছে। আজকে প্যালেস্তাইনের বুকে যে অত্যাচার চলছে, ইসরায়েলের শাসন ব্যবস্থা যেভাবে প্যালেস্তাইনের উপরে আঘাত করে আসছে, করছে, আগামীতে করার পরিকল্পনা করছে, মনে রাখবেন প্যালেস্তাইনের মানুষেরা দাঁড়িয়ে আছে ক্ষমতার জন্য নয়, পাওয়ারের জন্য নয়, আধিপত্যের জন্য নয়, স্ট্যাটাসের জন্য নয়, লোকবলের জন্য নয়। ক্ষমতা পাওয়ার পাবে এই জন্য প্যালেস্তাইনের বাচ্চারা দাঁড়িয়ে নয়, চেয়ারের জন্য নয়, নেতৃত্বের জন্য নয়। যদি ক্ষমতা, পাওয়ার, আধিপত্য, নেতৃত্বের যদি বিষয় থাকতো তাহলে দেখতেন সমঝোতা হয়ে যেত, নিজেদের মধ্যে কোঅপারেট হয়ে যেত, ছাড় ছুট দিয়ে একটা ব্যালেন্স করে নিতে পারতো। কেন? ক্ষমতার দরকার, পাওয়ারের দরকার, লোকবলের দরকার, জনবলের দরকার, অর্থের বলের দরকার, চেয়ারের দরকার, নেতৃত্বের দরকার। ও কম যেখানে যাই যাবে, আমার ক্ষমতা নিয়ে দরকার। ড্যাসিং পুশিং হয়ে একটা জায়গায় চলে আসতো। যেমন সৌদি সরকার কাবার ইমামকে দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাওয়াচ্ছে, আবার টেবিলের তলায় ইসরায়েলের পা চাটছে। এদের ক্ষমতার দরকার, পাওয়ারের দরকার, আধিপত্যের দরকার, স্ট্যাটাসের দরকার, চেয়ারের দরকার, নেতৃত্বের দরকার। তাই তারা ঠিক জায়গায় ব্যালেন্স করে চলছে। কিন্তু প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাদের লড়াই ক্ষমতার নয়, পাওয়ারের নয়, আধিপত্যের নয়, নেতৃত্বের নয়। তাদের লড়াই হচ্ছে ঈমানের লড়াই। আর ঈমানের লড়াই দুটো জিনিস টিকে থাকে, একটা হয় সর কেটে দিবে, আর না হলে সরটাকে কাটিয়ে দিবে। মাথা নত করা ঈমানের দাওয়া কোনোদিন হয় না। যদি ক্ষমতা তাকে কেটে দিবে স্যার, আর যদি না হয় সরটা কাটিয়ে দিবে। সেটা জ্বলন্ত উদাহরণ কারবালা। আমি যাবো পাওয়ার যদি থাকে, ক্ষমতা যদি থাকে, পারে সম্ভবপর যদি হয় লড়াই। তাদের মাকসাদ একটাই, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে হবে। আরে আপনি ঈদ মানিয়েছেন, তারা ঈদ মানায় না। তারা সাহারি করে নে, সিয়াম পালন করেছে, তারা ইফতার ঠিক মতন করে নে, তারাবি আদায় করেছে, তারা এক মাস রোজা রেখেছে, কিন্তু সঠিকভাবে ঈদ মানাতে পারে না। তাদের ঈদ তো একদিন, যেদিন বাইতুল মুকাদ্দাসটাকে জিতবে, বাইতুল মুকাদ্দাসটাকে কন্ট্রোলে নিবে। ঈমানদারের আনন্দ তো সেই দিনে হবে। সালাউদ্দিন আইয়ুবী বলেছিল, সালাউদ্দিন আইয়ুবীর সেই বিখ্যাত উক্তি আজও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে যিনি ফাতহ করেছিলেন, সালাউদ্দিন আইয়ুবী এলান করেছিলেন, আমি সেই দিন কাবার সামনে দাঁড়াবো, সেই দিন আমি বাইতুল মুকাদ্দাস
ইসলামের প্রথম কিবলা, এটার হেফাজত করতে পারবো, সেই দিন আমি কাবার সামনে গিয়ে দাঁড়াবো। কথা বুঝতে পেরেছেন? ফাতা করার পরে, জেতার পরে হাজের প্রস্তুতি নিলেন, কিন্তু আর হাজে যাওয়া হলো না, তার আগে আল্লাহর তাকে সাড়া দিতে হলো তাকে। আজকে বলে যাই, সেই দিকে লক্ষ্য করে একটা তাকবীরের ধ্বনি দেন। এতগুলো মানুষ বসে আছেন, একটু মুখটাকে চওড়া করে, মুখটাকে বড় করে আপনার খোদাকে আপনি ডাকছেন, আপনার আল্লাহকে আপনি ডাকছেন। জবান খুলে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জোরে বলেন সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে আলোচনা, মুহররমের গুরুত্ব নিয়ে কিছু কথা, মুহররমের ফজিলত নিয়ে কিছু কথা, মুহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা। এই মুহররম মাসটা দুটো দিকে ভাগ করা, একটা এই মুহররম মাসে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে আছে, আবার রাসূলের পক্ষ থেকে এই মুহররম মাসটা সম্পর্কে কিছু ফজিলতের বর্ণনা করা হয়েছে। মুহররম কেন আরবি বছরের প্রথম, জিলহজ কেন আরবি বছরের শেষে, ডিটেইলস আলোচনা করেছি আপনাদের খিদমতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেখায়, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আফজালুস সিয়াম বাদা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সব থেকে উত্তমতম রোজা রাখার মাস যদি হয়ে থাকে, রমাদানের পরে আফজালুস সিয়াম বাদা শাহর রমাদান, রমাদান মাসের পরে সব থেকে উত্তমতম রোজা রাখার মাস যদি হয়ে থাকে, সেটা মুহররমের মাস। এই মুহররমের গুরুত্ব সম্পর্কে রাসূল জানিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, আমি বলি না কোরআন জানিয়ে দেয়। সূরা বাকারা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের উপর আয়াতগুলোকে আল্লাহ নাযিল করতে থাকে। কিতাবটা খুলে দেখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে, কোরআনের এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বরদের জন্য আল্লাহ পাক এই মুহররমের রোজাটাকে বাধ্যতামূলক করেছিলেন, আবশ্যক করেছিলেন, রাখতেই হবে। প্রত্যেকটা নবীদের জন্য শরীয়তের এটা বিধান ছিল, মুহররমের রোজা তাদেরকে রাখতে হবে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ নবী আনসারী সাহাবাদের সামনে দাঁড়িয়ে আছে। মদিনাতুল মুনাওয়ারা ঢুকে মুহররমের ফজিলতের এলান হচ্ছে, মুহররমের গুরুত্বের এলান হচ্ছে, মুহররমের আহমিয়তের এলান হয়ে যাচ্ছে, মুস্তাফার জবান দিয়ে এলান হয়ে যাচ্ছে। সহিহ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কোন আলেমের মাজাল নাই, কোন মুহাদ্দিসের মাজাল নাই এই হাদিসটাকে কোন রকম ইশকাল করতে পারবে। মুতাওয়াতির পর্যায়ের হাদিস, মারফু মুত্তাসিল হাদিস বা ইনকিতা মুতাওয়াতির পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারার বুকে আসলেন, কেন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন একটু আগে থেকে একটু ছোট্ট করে কথাটা বুঝিয়ে দিই, তারপরে হাদিসের ব্যাখ্যায় যাব। মুহররমের বিষয়ে রাসূল যেটা জানিয়েছে হাদিসের দ্বারা, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, নবী আপনি কোরআনের কথা বলে
দেন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়। সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, ৩য় নাম্বার সূরা, পরিষ্কার করে ১৬৪ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী, একটা রাসূল, একটা পয়গম্বর দিলাম। সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বরের কাজটা কি হবে, অ্যাক্টিভিটিসটা কি হবে, চিন্তাটা কি হবে, থিংকিংটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, টার্গেটটা কি হবে, আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে সেই নবী তোমাদের সামনে তোমাদেরকে আয়াতগুলোকে তেলাওয়াত করে শেখাবে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদের অন্তরের মধ্যে পরিষ্কার করার চেষ্টা করবে, পরিচ্ছন্ন করবে, অন্তরটার মধ্যে গীবত মুক্ত করবে, পরচর্চা মুক্ত করবে, পরনিন্দা মুক্ত করবে, হিংসা মুক্ত করবে, হাসাদ মুক্ত করবে, মিথ্যা মুক্ত করবে, জীবনটার মধ্যে তাসকিয়া করে দিবে, নফসের মধ্যে আত্মশুদ্ধি করে দিবে, কলিজাটাকে পরিষ্কার করতে থাকবে। তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলোকে নাজিল করা হবে, কিতাব যেটাকে নাজিল করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বর তোমাদেরকে কিতাবগুলোকে ইলম দিবে, কিতাবের জ্ঞান দিবে, কিতাবের ইলম দিবে, ওয়াল হিকমা, এবং হিকমতের শিক্ষা দিবে। কোন সময় তোমাদেরকে নবী দিলাম, কোন সময় তোমাদেরকে রাসূল দিলাম। আবার কোরআন জানিয়ে দেয়, এই আয়াতের শেষ লগ্নে এলান হচ্ছে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। যখন তোমরা প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে, দিন বুঝতে না, ইসলাম বুঝতে না, শরিয়াত বুঝতে না, সেই সময় আমি আল্লাহ তোমাদেরকে একটা নবী, একটা রাসূল, একটা পয়গম্বর দিয়েছি, রাস্তা দেখাবার জন্য, রুট দেখাবার জন্য, পথ দেখাবার জন্য। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সেই রাস্তা দেখাবার উদ্দেশ্যে, পথ দেখাবার উদ্দেশ্যে কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন। আমার নবী মুস্তাফা তাজেদার হারাম, মদিনাতুল আমান, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইনের উপরে আল্লাহ আয়াতগুলোকে নাযিল করে দিলেন। হুজুর ছুপিয়ে ছুপিয়ে, লুকিয়ে লুকিয়ে মক্কি জীবনে 3 বছর প্রথমে দাওয়াত দিলেন, 11 জন ইমানের কালেমা পড়ল। ওই মক্কি জীবনে আবার 10 বছরে হুজুরের হাতে হাত দিয়ে 389 জন ইমানের কালেমা পড়ল। মোট মক্কি জীবনে হুজুর 13 বছর কাটিয়েছে। এই 13 বছরে 400 জন ইমানের কালেমা নিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল, মুস্তাফা হিজরত করতে হবে, জন্মভূমি পরিত্যাগ করতে হবে, মাতৃভূমিটাকে ছেড়ে দিতে হবে। আমার নবী যখন হিজরত করে চলে যাবে, মদিনাতুল মুনাওয়ারায় যাবে, ইয়াশরাফে চলে যাবে, হুজুর একটু চিন্তিত, এই মক্কার মানুষেরা আমাকে 40 বছর ধরে দেখেছে। আল আমিন জানে, সত্যবাদী জানে, as-সাদিক জানে, বিশ্বাসী জানে, এত কিছু সার্টিফিকেট কাফেররা আমাকে দিয়েছে, মুশরিকরা আমাকে দিয়েছে, বেদিনরা আমাকে দিয়েছে। তারপরেও তাদের সামনে যখন কোরআনের দাওয়াতটা দিলাম, রিসালাতের দাওয়াতটা দিলাম, কুতুবাদের দাওয়াতটা দিলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা যখন বললাম, আমাকে নবী, রাসূল, পয়গম্বর বলে যখন মানতে বললাম, 13 বছরে তারা যারা আমাকে আল আমিন জানতো, as-সাদিক জানতো, আমাকে চিনতো ছোট থেকে, আমার সম্পর্কে তারা পরিচিতি ছিল, তাদের কাছে 13 বছরে আমি 400 জনকে ঈমানের কালেমা দিতে পেরেছি। হুজুর চিন্তিত, মক্কি জীবনে পরে ইয়াশরাফের বুকে, মাদানী জীবন, মদিনাতুল মুনাওয়ারার বুকে কেউ আমাকে চেনে না, কেউ আমাকে দেখে না, কেউ আমাকে আগে উপলব্ধি
যদি করতে পারে না তাদের সামনে দাওয়াতটা দেব। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় নবী আপনি চিন্তা করবেন না, রাসূল আপনার চিন্তা করার কোনো কারণ না। আল্লাহ সূরাতুল ইনশিরাহ মধ্যে বলছে 94 নম্বর সূরা 5 নম্বর 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয় ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। হুজুর আপনি সাকসেস হবেন, আপনি সাকসেস হবেন। আল্লাহ কোরআন দিয়ে বলছে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কেমন আপনি সাকসেস হবেন আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ওয়ারাইতা আপনি দেখতে পাবেন নাসা মানুষকে ইয়াদখুলুনা প্রবেশ করতে ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করছে, আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করছে। এটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। হুজুর মক্কে জীবনের পরে মাদানী জীবনে হুজুর পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন হুজুর আপনি সাকসেস হয়ে যাবেন। আমার নবী মাদানী জীবনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার বুকে আমার রাসূল 10 বছর খিদমত করলেন। এই 10 বছরে আমার নবী এমন ভাবে আল্লাহ সাকসেস করে দিলেন 1,24,600 জনকে ঈমানের কালেমা পড়িয়ে হুজুর মুসলমান করে দিয়েছিলেন। জোরে বলবেন না? সবাই তো চিন্তিত হবে, আমার গ্রামের লোক আমাকে এত সার্টিফিকেট দেওয়ার পরে মানছে না। 13 বছর খেদমত করে 400 জনকে ঈমানের কালেমা পড়াতে পেরেছি। আল্লাহ আবার বলছে অন্য আননোন জায়গা, কেউ চেনে না, অপরিচিত জায়গা, কেউ আমাকে আগে দেখেনি, সেখানে গিয়ে দাওয়াত দিতে বলছে। কি করব আল্লাহ, কি হবে? আল্লাহ বলছে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ব্যাক টু ব্যাক একই অর্থ বিশিষ্ট কোরআনের একটা জায়গায় আল্লাহ পাক একই অর্থ বিশিষ্ট পরস্পর আয়াত নাযিল করেছে। নবী সাকসেস আপনি হবেন। জোরে জোরে কেমন? শুধু আয়াত দিয়ে এটুকুন বলে সীমাবদ্ধ রাখলেন না, কেমন সাকসেস হবে? ওয়ারাইতা আপনি দেখবেন নাসা মানুষকে ইয়াদখুলুনা প্রবেশ করতে ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে ঢুকছে। জোরে বলবেন। এই মাদানী জীবন, ইশরাফের জীবন, 10 বছর খেদমত করলেন, দাওয়াতি কাজের খেদমত করলেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। এই 10 বছরে আমার রাসূলের হাতে হাত দিয়ে 1,24,600 জন ঈমানের কালেমা। তথ্য ছাড়া কথা বলছি না, প্রত্যেকটা তথ্য। এবার ওই আনসারী সাহাবারা বসে আছে, যে কথাটা বলার জন্য ওদিকে গেলাম, বললাম না মুহররমের উপরে হুজুর হাদিস বলবে। কেন পিছন থেকে বললাম হুজুর মদিনায় গেলেন কি করে, আনসারী কি বুঝবেন কি করে? নতুন জায়গা হুজুর গিয়ে দেখছেন, আনসারী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, দেখছেন গিয়ে যে ওই নতুন জায়গায় যে ইহুদিরা আশুরাতে রোজা রেখেছে। ইহুদিরা এই মুহররমের রোজা আছে না, যে হাদিসটা আগে বললাম মনে আছে তো? ইহুদিরা দেখছে রোজা রেখেছে। নতুন জায়গা হুজুর জিজ্ঞেস করছে, এই সাহাবা এই ইহুদিগুলো কেন রোজা রেখেছে? এই ইহুদিগুলো কেন মুহররমের রোজা রেখে, কি ব্যাপার? প্রশ্ন আসবে না? আসবে না। কাদেরকে জিজ্ঞেস করছে? যারা মদিনাতে হুজুরের হাত দিয়ে ওই যে সাহাবারা ঈমান এনেছে তাদেরকে জিজ্ঞাসা করছে। এই কথা বোঝাবার জন্য এতগুলো কথা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুরের দিকে লক্ষ্য করে, মুস্তাফার দিকে তাকিয়ে, তাজেদার হারামের দিকে লক্ষ্য করে, মদিনাতুল আলের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের কঠিন লশকর থেকে হেফাজত করেছিল। তাই আজকের দিনে তারা আনন্দ করে, খুশি করে তারা রোজাটা রাখে, সিয়ামটা পালন
করে। মুস্তাফা জানিয়ে দেয় মুসার জন্য তারা যদি রোজা রাখতে পারে, মুসা আলাইহিস সালামের জন্য ইহুদিরা যদি রোজা রাখতে পারে, আমরা কেন রোজা রাখবো না? আমরাও সিয়াম পালন করব, আমরাও রোজাটা রাখবো। কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য হবে। তারা একদিন রোজা রাখে, আমরা একের অধিক 9, 10 কিংবা 10, 11 এই 2 দিন আমরা সিয়ামটা পালন করব। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি এই মুহররমে যদি 2 দিন সিয়াম পালন করতে পারে, আল্লাহ নবী এলান করে দেয় তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। অনেকে মনে মনে ভাববে হুজুর ফরজ রোজা রাখিনি, আপনি আবার নফল দিয়ে টানাটানি করছেন। কি ভাই কথা ঠিক না? আমরা পরিবেশ ধরে রাখতে পারিনি, বলতে গেলেই হুজুর খারাপ। আপনি ডাক্তার দেখাবেন, আর ডাক্তার যখন আপনার রোগের কথাগুলো তুলে ধরবে তখন যদি বলেন না ডাক্তার সাহেব এইগুলো বাদ দেন, এটা তো কথার মধ্যে কোনো সৌন্দর্য নেই। আপনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার আপনাকে বললো এই এই রিপোর্টগুলো আপনি করুন, এলএফটি করুন, লিভার ফাংশন টেস্ট করুন, ক্রিয়েটিন করেন, গোটা ব্লাড টেস্ট দেন, পিপি দেন, আপনার কি বলে ফাস্টিং দেন, তারপরে HbA1c দেন, আপনার সুগারটা দেখতে হবে, আপনার সব কিছু যখন রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যখন লিখছে ভাই আপনার কিন্তু আলু খাওয়া যাবে না, আপনার ব্লাড প্রেশার হাই, কাঁচা নুন খাওয়া যাবে না, যখন আপনার রোগটা ডাক্তার ধরে এবার রোগটাকে নির্মূল করার চেষ্টা করছে, রোগটা যে জায়গায় আছে সেখান থেকে কমিয়ে আনার চেষ্টা করছে, আপনার লিভার ফাংশন টেস্ট এলএফটি বলছে লিভারটা একটু ফুলে আছে, আপনাকে আজালা খেতে হবে, তেলযুক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, যখন ট্রিটমেন্ট করার সময় আপনাকে পরামর্শ দিচ্ছে, তখন যদি আপনি ভুরু কুচকান তাহলে গেছেন কেন ডাক্তারের কাছে? অনেক দূর যে কথাটা বলতে আপনি ডাক্তারের কাছে যখন গেছেন, রিপোর্ট যখন বলছে আপনার শরীরের ফাংশন গোলমাল আছে, রিপোর্ট অনুযায়ী ডাক্তার যখন আপনাকে ট্রিটমেন্টের ওষুধও দিচ্ছে, আবার বাজবুত যখন দিচ্ছে, খাবার মেইনটেইনের কথা যখন বলছে, আপনি তো রেগে গেলে হবে না। ধরেন আমি ইসলামিক ডাক্তার একটা, আমাকে নিয়ে এসেছেন, আমি রোগ দেখছি, রোগ দেখার পরে যখন বলতে যাচ্ছি হুজুর এগুলো কি দরকার, আরে এনেছো কেন আমাকে, করা ঠিক ঠিক এনেছো কেন আমাকে ট্রিটমেন্ট করার জন্য? তো আপনি জলসা কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, আপনি দায়িত্বশীল ব্যক্তিত্ব, আপনি এশার নামাজ না পড়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা যখন বলতে যাবো হুজুর এটা দরকার নেই, এরকম আছে না? না আপনাদের এলাকার কথা বলছি না, সামগ্রিক সব জায়গায় এরকম দেখা যায় না? না যায়, বহু জায়গায় এরকম সিচুয়েশন হয়। রাত 1টায় জলসা শেষ, তাবারুক নিয়ে যে ঘরে গিয়ে লটকে গেলেন, ফজরের নামাজ 9টার সময় উঠছেন নাকি ভাই, সুন্দর পরিবেশ, বলতে গেলে বলে হুজুর এটা দরকার নেই। আরে এটা তো রোগ, এইটাই তো রোগ। স্ক্যান রিপোর্ট বলছে এটাই রোগ, ইউএসজি বলছে এটা রোগ, কেন 9টায় উঠবেন আপনি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? যখনই আমি বলবো জলসার মাহফিলে পরিবেশটা অক্ষুণ্ণ রাখতে হবে, মোটামুটি তো আপনাদের এলাকাটা দেখে ভালো লাগলো, আমার যতটুকু নজরে পড়েছে, বাইরে কি হয়েছে আমি জানি না, যতটুকু আমি রাস্তায় হেঁটেছি ভালো লাগলো দেখে। এমন অনেক জলসা মাহফিল দেখা যায়, ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, কানের দুল, আর এটা সেটা নোংরামি, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজে ভরে গিয়েছে। আধন্যাংটা হয়ে রাস্তার উপরে ছেলে মেয়ে মেলার মতন ঘুরে বেড়াচ্ছে, নাগরদোলনা ফিট করেছে, পাম দিয়া বল দিয়েছে, তার মধ্যে ফটকে ছেলেদেরকে ঢুকিয়ে দিয়ে লাফাচ্ছে। যখন এটা প্রতিবাদ করেন হুজুর ওটা ছেড়ে দেন, আরে এটাই তো রোগ। শুধু ওষুধ দিলে হবে না, শুধু আপনার ব্লাড প্রেসারের ওষুধ খেলে হবে না, তার সাথে সাথে সাপোর্টেড আপনাকে বাসটা মেইনটেইন করতে হবে।
শুধু ডায়াবেটিস সুগারের ওষুধ খেলে হবে না, তার সাথে সাথে সুগারটা যে সমস্ত খাদ্য খেলে বেড়ে যায় সেগুলো থেকে পরেজ থাকতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, যে কার্যকলাপগুলো করলে আমাদের গুনার পাল্লা ভারী হয়ে যেতে পারে সেখান থেকেও বিরত থাকতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? ব্যাখ্যা ভুল নেবেন না, বাস্তববাদী কথা বলতে পছন্দ করি আমি। আমি প্রতাপে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলাদ। আমার দাদা জান বলতেন হক কথা বলবে, হক পথে চলবে। মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবে। মানুষ যদি নাই যাবে, আর না হলে ঘরে বসে থাকবে, যা রেখে যাচ্ছি তোমার ছেলে ছেলে চলে যাবে। মনে করবেন না আমাকে যে আপনি আমাকে জোন খাটাতে নিয়ে এসেছেন এখানে। আমি তো অন্য টাইপের পীর জানি। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেবো, আপনি বান্ডিল দিবেন, ওই নেশায় এসে বক্তব্য দিচ্ছি না। না না, ভালো লেগেছে দাওয়াত নিচ্ছি, বক্তব্য দিচ্ছি। আল্লাহ কবুল করেছেন, আপনাদের খেদমতে নিয়ে এসেছি। কালকে 2টো প্রোগ্রাম করে আজকে বেড়াচাপায় প্রোগ্রাম করছি দুপুরে, ওখান থেকে এখানে আসছি আপনাদের খেদমতে। সংক্ষেপ কথা যেটুকু বলতে চেয়েছি আপনাদের খেদমতে, মুহররমের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, একটা ফজিলতপূর্ণ ইবাদতের কথা আমার রাসূল বলেছে। সেই ফজিলতপূর্ণ ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্ব হচ্ছে সিয়াম, রোজা। বুকে হাত দিয়ে বলেন কজন মুহররমের রোজা রেখেছে? খুঁজে পাওয়া যাবে না, খুব কম খুঁজে পাওয়া যাবে না। মানে কি 100 জনের যদি 2 জন হয়, কি পার্সেন্টেজে দাঁড়ালো তার? কি কথা ঠিক বলছি? ইবাদতের জায়গা তৈরি করেন, বান্দেগীর জায়গা তৈরি করেন, তবেই মুহররমটা সাকসেস আপনার জন্য, তবেই ইবাদতের জায়গা সাকসেস। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম কিতাবটা খুলে দেখে ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খেদমতে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, পরিষ্কার করে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। আল্লাহ পাক কোরআনের ভাষায় এলান করে দিচ্ছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি একজন প্রতিনিধি করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেব। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। কোরআন জানিয়ে দেয় ফেরেশতারা বিরোধিতা করলো, আপনি পাঠাবেন না। অর্থাৎ আদম আলাইহিস সালামকে তৈরি করা মন স্থির যখন আল্লাহ করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল তুমি মাটিগুলোকে সংগ্রহ করে নিয়ে আসো। যেদিন জিবরাইল আলাইহিস সালাম মাটিগুলো সংগ্রহ করে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছিলেন, সেই দিনটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ, যেদিনে হযরত আদমের শরীরটার মধ্যে আল্লাহ রূহটা ফুঁকেছিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিনটা ছিল। যেই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে দিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। যেই দিনে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়টা দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। যেই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। যেদিনে নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদি নামক পর্বতের সাথে গিয়ে লাগে, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। যেই দিনটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আমার মাওলা কুয়া থেকে উদ্ধার করেছিলেন, সেই দিনটাও জিবরাইল সালাম এসে ইউসুফ নবীকে কুয়া থেকে যেদিনে তুলেছিলেন আল্লাহর হুকুমে, সেই দিনটা মুহররমের 10 তারিখ। যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসন দিলেন, ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, আধিপত্য দিলেন, স্ট্যাটাস দিলেন, লোকবল দিলেন, আর ক্ষমতা আল্লাহ পাক দিয়ে শাসক হিসাবে কবুল করলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। যেই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ ব্যাধিটাকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন, গোটা শরীরটা দিয়ে গোশতগুলো খসে খসে পড়ে যায়। আইয়ুব রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ হে রব্বে আল্লাহ, এই মাওলা পরওয়ারদিগার,
আপনি আমার জবানের রোগটাকে ভালো করে দেন। জবানটা নাড়িয়ে আপনাকে ডাকি, মুখটা নাড়িয়ে আপনাকে ডাকি, ঠোঁটটা নাড়িয়ে আপনাকে ডাকি। আল্লাহ আপনি আমার গোটা শরীরটার মধ্যে রোগটা দেন, কিন্তু আমার জবানটাকে আল্লাহ আপনি হেফাজত করে। আপনাকে যেন আমি ডাকতে পারি, আপনাকে যেন আমি ইয়াদ করতে পারি, আপনার যেন জিকির করতে পারি, আপনার যেন তাসবিহ পাঠ করতে পারি। আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে নিলেন। আইয়ুব, তুই আমাকে ডাকার জন্য, আমাকে স্মরণ করার জন্য গোটা রোগটা শরীরের মধ্যে চাস, কিন্তু জবানটাকে হেফাজত করতে চাস। আমি আল্লাহ তোকে রোগ থেকে শেফায়ে আদেলা কামেলা নসিব করে দিলাম। যেদিনটা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ মুক্ত করেছিলেন, সেই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল, যেই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেদিনে আমার আল্লাহ বের করেছিলেন ইউনূস নবীকে, সেই দিনটাও এই আশুরার 10 তারিখ, মুহররমের দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল, যেদিন মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। আশুরার দিন মুহররমের 10 তারিখ, যেদিন হযরত ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে তুলে নিয়েছিলেন, সেই দিনটাও আশুরার দিন মুহররমের 10 তারিখ, যেদিন পৃথিবীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন ইউসুফ নবীকে, হযরত ঈসা নবী আলাইহিস সালামকে, সেই দিনটা মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক পৃথিবীর বুকে ঈসা নবীকে পাঠিয়ে দিবে।